বলছি আমার লক্ষ্মী যন্ত্রটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, কোত্থেকে বলছেন দাদা ভাই? হ্যাঁ, বারাসাত থেকে। কতদিন আগে নিয়েছিলেন? এই তো 2 দিন আগে নিলাম। এবার দেখছি কি 2 দিন ধরে যত টাকা আমি রোজগার করছি সব টাকা খরচা হয়ে যাচ্ছে। হওয়ার কথা না। কালকে জানেন বাড়িতে চুরি হয়েছে। আপনি এক কাজ করবেন, 3 দিন আপনি লকেট গুলো খুলে রাখবেন লক্ষ্মী টাকা আসলে। এখনো তো কোনো টাকা আসছে না, বাড়িতে চুরি হলো কেন বলুন? এটা কি করে বলবো দাদা, বলুন আপনি। তা বাড়িতে চুরি হয়ে গেছে, তারপর যত টাকা ছিল সব খরচা হয়ে গেছে, গরুটা অসুস্থ হয়ে পড়ছে। এইগুলো লোকের যদি অসুস্থ হয় তাহলে এটি কারো কিছু করার নেই। না, চুরিটা হয়েছে তো আপনাদের জন্য। কেন? যা বাবা, লক্ষ্মী যন্ত্র যদি বাড়িতে আমি আনি, টাকা এলে আপনারা দায়ী, চুরি হয়ে যায় আপনারা দায়ী নন। দেখো, এটা তো আপনার বিধাতার ব্যাপারে, আপনার কি হবে না হবে। তাহলে বিধাতাকে নিয়ে ব্যবসাটা কেন করছেন? এটা তো আপনার মাধ্যম। আমি কনজিউমার ফোরামে যাবো বলে দিলাম, কিন্তু আপনি আমাকে চেনেন না। আপনি যাহা করবেন করতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। আপনি দাদা ভাই না দিদি ভাই? আমি আপনাকে বলি, শুনুন আমার কথা শুনুন। না না, আপনি ছেলে না মেয়ে বলুন, সেইভাবে কথা বলবো তো। হ্যাঁ, মেয়ে। মহিলা। নমস্কার দিদি ভাই। আপনি উত্তেজিত হলাম, এটাকে যে বয়ান করবেন না। ছেলে হলে খিস্তি মেরে ভূত ভাঙে দিতাম এখনই। আমি আপনাকে বলছি মাথা ঠান্ডা করুন। আচ্ছা, আমি পরে ফোন করছি। না মাথা ঠান্ডা হয়েছে দিদি ভাই। এবার আপনি আমার টাকাটা ফেরত দিন। হ্যাঁ, টাকা ফেরত দেবো 2 বছরের মধ্যে যদি আপনার ওটা দিয়ে কোনো কাজ না হয়। ছেলেটার ডায়রিয়া হয়েছে যন্ত্রটা আনার পর, গরুটার ম্যালেরিয়া হয়েছে, বউটার ডিপথেরিয়া হয়েছে, শাশুড়ির অস্ট্রেলিয়া হয়েছে, আর আমার বাড়িতে চুরি হয়েছে। বলুন এর জন্য দায়ী কে? আরে বাবা, এটা আমরা দেইনি আপনাকে, আপনি কেন বিরক্ত করছেন আমাদের? আজকে বাসে আসছিলাম, পকেট মার ব্লেড মেরে দিল। তাই এটা তো আমাদের কি দোষ তা আছে? আপনি দায়ী না, আমার টাকা ফেরত দিন। এটা তো আমাদের কি দোষ আছে বলুন তো আপনি। আপনি আমাকে বলেছিলেন আমার বউকে শ্রীদেবীর মতো দেখতে হয়ে যাবে, আমার বউ রোদে কালো হয়ে যাচ্ছে। না, আপনি কি মাঝে মাঝে ফোন করেন, এটা ফালতু কথা বলেন। খাসির মাংস রান্না করলে মুরগির মাংস হয়ে যাচ্ছে কেন? আর ফালতু, আপনি যেখান থেকে ফোন করুন তো।